বাস্তবের মাটিতে ভূত দেখতে পয়লা বৈশাখের দিন সকাল থেকেই ভিড় নদিয়ায়। ভূত পুজো প্রচলিত ছিল বাংলাদেশে। ৩ পুরুষ আগে বাংলাদেশের টাঙ্গাইল ব্রাহ্মণ কিশোর গ্রামে পূজিত হতো এই ভূত পুজো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সন্ন্যাসীরা ভারতে এসে নতুন করে শুরু করেন এই পুজো। মূলত এই পুজোর সঙ্গে তন্তুবায় সম্প্রদায়ের মানুষ যুক্ত। এই ভূত আসলে কবন্ধা বা নিস্কন্দা, যার উল্লেখ রয়েছে রামায়ণে। প্রতি বছরই পয়লা বৈশাখে এইভাবেই পুজো করা হয় বিশাল আকার মাটির তৈরি মুন্ডহীন ভূতকে। পুজো উদ্যোক্তা হরিপদ বসাক বলেন, এই দানবের বিচিত্র ভয়ঙ্কর বর্ণনা বাল্মীকি রামায়ণ ও কৃত্তিবাসী রামায়ণে উল্লেখ রয়েছে, কিন্তু রামায়ণের চরিত্রের সাথে শিবের কোনো উল্লেখ নেই। ভূত বা কবন্ধের কেন গাজনের সঙ্গে যুক্ত হলো, এই প্রশ্নের উত্তর অজানা। 12 ফুট চওড়া, 2 ফুট উঁচু কাঁচা মাটি দিয়ে পাহাড় প্রমাণ বিশাল আকার মূর্তি মাটিতে শায়িত অবস্থায় তৈরি করা হয় পয়লা বৈশাখের সকাল থেকেই। তারপর দৈত্যকার সেই মূর্তিতে মূল্যহীন অবস্থায় থাকে 2 হাত, রক্তমাখা দাঁত, রক্তে রাঙা জিহ্বা, কালো মাটির শরীরে, সবকিছুই ভয়ানক। এই পুজো অনুষ্ঠিত হয় নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া তালতলা গ্রামে। জানা যায়, প্রায় 54 বছর ধরেই পূজিত হয়ে আসছে এই পুজো। সন্ন্যাসী দেবব্রত বসাক বলেন, প্রতিমা তৈরি করতে কোনো মৃৎশিল্পীর প্রয়োজন হয় না। আমরা সকল সন্ন্যাসীরা মিলেই কাঁচা মাটি রং দিয়ে তৈরি করি। প্রায় আমরা 150 জন সন্ন্যাসী রয়েছি, গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রাম মিলে। স্থানীয় বাসিন্দা নিখিল সরকার বলেন, আমরা যেমন দুর্গাপুজো কালীপুজো উৎসবে মেতে থাকি, ঠিক একইভাবে এই পুজোকে ঘিরে গ্রাম সহ বিভিন্ন দূর দূরান্তর মানুষ পয়লা বৈশাখের দিন ভূত পুজোতে মেতে থাকেন। প্রতি বছর অপেক্ষা করে থাকেন গ্রামবাসীরা এই পুজোর জন্য। কি নাম তোমার? আমার নাম সঞ্জিত রায়। আচ্ছা, এখানে যে এই যে ভূতের পুজো, এটাকে কেন বলা হয়? এটা পুজো আমাদের এটা পূর্ব বাংলা থেকে আমাদের এই ঠাকুরটা আনা হয়েছে। বহুদিনের পুজো এটা। এটা আমাদের এখানে সব ওই দেশেরই লোক এই জায়গায় আছে। এইভাবেই পুজোটা হচ্ছে আর কি। এই ঠাকুরগুলো বাংলাদেশ থেকেই আনা। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এখানে পুজো হয়। এটা ফুলিয়ার বুকে আর কি সবথেকে ভালো পুজো। আর প্রতি বছরই আমাদের এই বৈশাখ মাসের পয়লা বৈশাখে আমাদের এখানে পুজোটা হয় এবং মেলাও বসে। সকাল থেকে কি কি প্রস্তুতি চলছে আপনাদের? সকালবেলা থেকে তো রং চলবে, এখন রং চলছে। হ্যাঁ, সবাই মিলে রংটা করা হয়, এভাবেই চলে আর কি। আচ্ছা, এই যে ভূতের মতো দেখতে কেন করা হয় মূর্তিটাকে? ভূতের মূর্তিটা করা হয়, এটা তো অরিজিনালি শিব দেবতার ভূতের নিয়েই তো এদের খেলা, এই জন্য মূর্তিটা তৈরি করা হয়। কি নাম তোমার? আমরা